শুনলেন তো শব্দটা? উপরে ক্রিস্পি, ভেতরে জুসি, একদম পারফেক্ট। নমস্কার, চলে এলাম বংরাধুনী রান্নাঘরে আরো একটি নতুন পর্বে। মাত্র 15 মিনিট, 15 মিনিটে বানিয়ে নেব মুচমুচে ফিশ ফিঙ্গার, খুব সহজে বাড়িতে বসে, একদম দোকানের মতো। প্রথমে একটা ভাজা মশলা করছি। এখানে আছে সাদা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। আচ্ছা, ওই পাত্রটার মধ্যে কিন্তু আমি একটু মাছ দিয়ে দিচ্ছি। রুই মাছ আমি নিয়েছি। রুই মাছটাকে একটু সেদ্ধ করে নিলাম। আপনারা যে কোনো কাটা ছাড়া মাছ দিয়ে তৈরি করতে পারেন। আমি যেহেতু আজকে রুই মাছের ফিশ ফিঙ্গার তৈরি করছি, তাই আমি রুই মাছটাই ব্যবহার করেছি। নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সাথে একটু লেবুর রসও দিয়েছিলাম। আচ্ছা, অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম সেদ্ধ করা মাছটা। এরপর এটাকে ভেজে নিয়ে এর সাথে আমি একটা আলু সিদ্ধ ভালো করে সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেই আলু সেদ্ধটাকেও মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা মশলাটাকে, সেটা গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা গুঁড়োটা। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে কিন্তু আলুটা যেহেতু আমি নুন ছাড়া আমি সিদ্ধ করেছিলাম, আর মাছে কিন্তু নুন দেওয়া ছিল, সেই আলুর আন্দাজে কিন্তু আমি নুনটা দিলাম আর দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। এগুলোকে একদম ফিশ ফিঙ্গার নামটা বলেছে, আঙুলের সাইজে প্রত্যেকটা মাছকে আমি মাছের যে পোটটা তৈরি করেছি সেটাকে রেডি করে নিচ্ছি। ঠিক আছে, এরপর এটাকে সেপ দিতে হবে একদম সমান মাপ করে, সুন্দর করে আমি সেপ করে রাখবো। আমি কিন্তু এখানে কোনো রকম বেসন, ছাতু কিছু ইউজ করিনি। এখানে ব্রেড ক্রামসটা আমি তৈরি করে নিয়েছি। আমি পাউরুটি দিয়েই করেছি, ঘরেই তৈরি করেছি। ব্রেড ক্রামসের মধ্যেও কিন্তু একটু নুন আর গোলমরিচ মিশিয়ে নিলাম। ডিম একটা ফাটিয়ে নিয়েছি, তাতেও নুন আর গোলমরিচ আমি এখানে দিয়ে ডিমটাকে গুলে নিয়েছি। আচ্ছা, প্রত্যেকটা ফিশ ফিঙ্গারকে ডিমের মধ্যে, ডিমের গোলাতে দিয়ে আর ব্রেড ক্রামসে এইভাবে গড়িয়ে নেব। শেপটা কিন্তু একই সমান সুন্দর এইভাবে সাইজ করে রেখে দেবো। এইভাবে রেডি করে রাখতে পারেন ফ্রিজে, যখন খাবেন তখন ভেজে নিতে পারেন। রেডি হওয়া ফিশ ফিঙ্গারগুলোকে সেট হওয়ার জন্য 10 মিনিট ফ্রিজে রেখে দেবো। চলুন আপনাদের একটা মজার জিনিস দেখাই। আপনারা জানেন তো, আমার বাড়িতে বড় বড় গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ। তারই মধ্যে একটা ছোট্ট চারা গাছ, আর সেই গাছটার মধ্যে একটা পাখির বাসা বেঁধেছে। সেখানে সেই বাসার মধ্যে আবার দুটো ছোট ডিমও আছে। আপনারা কি বলতে পারেন কি পাখির বাসা আর কি পাখির ডিম? অবশ্যই তাহলে কমেন্টস করে জানান। সেট হয়ে গেছে ফিশ ফিঙ্গারগুলো, এবার ভেজে নিতে হবে। সিম আছে, হালকা গরম তেলে ভেজে নিতে হবে। বেশি গরম করা যাবে না তেলটা, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। ওপরটা ক্রিস্পি হবে, ভেতরটা জুসি থাকবে। ঠিক এইভাবে আমি অল্প গরম তেলের মধ্যে সিম আছে সব কটা ভেজে নিলাম। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু তাদের বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজ তবে এই পর্যন্ত, ফিরছি আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।